ভারতের সব থেকে বড় নোনা জলের হ্রদ। नहीं रुकेगा सर, नहीं रुकेगा, नहीं 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 ऐसा मत करो। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে পুরী বন্দে ভারত। জগন্নাথ ধাম পুরী থেকে শুরু হচ্ছে আমাদের রোমাঞ্চকর ট্রেন যাত্রা। গন্তব্য গোপালপুর, ওড়িশার এক শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত। জানলার বাইরে ছুটে চলা প্রকৃতি আর পথে পথে অজানা গল্প নিয়ে থাকছে আজকের এই সুন্দর রেল সফর। পুরীর আধ্যাত্মিক আবহ পেরিয়ে আমরা পৌঁছে যাব গোপালপুরের নির্জন শান্ত সমুদ্র সৈকতের কোলে। কেমন হবে এই ট্রেন জার্নি, পৌঁছতেই বা কত সময় লাগে, সব কিছু নিয়ে আজকের এই ট্রেন ভ্লগ। চলুন তবে শুরু করা যাক পুরী থেকে গোপালপুরের এই মনোমুগ্ধকর রেল সফর। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্রাভেলিং আওয়ার্স। আজকের গল্প শুরু করছি পুরী স্টেশন থেকে। পুরী থেকে আজ আমরা ধরব 22-974 গান্ধীধাম সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস, যেটা প্রত্যেক শনিবার পুরী থেকে সকাল 11:15 ছেড়ে মাত্র 2 ঘন্টা 40 মিনিট পর 1:55 নাগাদ পৌঁছে দেবে ব্রহ্মপুর স্টেশন। পুরী থেকে যা যা ট্রেন আছে ব্রহ্মপুর আসার তার একটা লিস্ট আমি দিয়ে দিলাম। এছাড়া হাওড়া বা শালিমার স্টেশন থেকে ব্রহ্মপুর আসার অনেক ট্রেন আছে, যাতে করে মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ব্রহ্মপুর। গোপালপুরের সবথেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ব্রহ্মপুর, তাই আমরা ব্রহ্মপুরেই নামবো। ঘড়িতে এখন সময় 11:10। পুরী থেকে আজ আমরা যাচ্ছি ব্রহ্মপুর। পুরী থেকে এখন ধরবো 22974 পুরী গান্ধীধাম সুপারফাস্ট উইকলি সুপারফাস্ট। আমরা তো নামবো ব্রহ্মপুর। পুরী থেকে 190 কিলোমিটার রাস্তা যেতে আমাদের টাইম লাগবে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। আর আজকে প্রচণ্ড গরম, আর 5 মিনিট পরেই ট্রেন ছাড়বে। ট্রেন দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। পুরী থেকে 11:15 ছেড়ে ব্রহ্মপুর পৌঁছাবে 1:50-এ। তার মাঝে দাঁড়াবে 3টে স্টেশন। 4 নম্বর স্টেশন হচ্ছে ব্রহ্মপুর। এই ট্রেন গান্ধীধাম পৌঁছাবে পরশু দিন সকাল 5:55, মানে আজ 14 তারিখ, পরশু দিন মানে 16 তারিখ সকাল 5:55। ট্রেন মোটামুটি ছাড়ার সময় হয়ে গেছে, 11:15 বাজে। আমি তো টিকিট কেটেছিলাম প্রায় 1-1.5 মাস আগে। তো এবার পুরী আসছি, তখন হঠাৎ মেসেজ এলো যে এই ট্রেন সাক্ষীগোপাল থেকে ছাড়বে। দিয়ে এরপর পুরী স্টেশনে এলাম, জিজ্ঞেস করলাম কী ব্যাপার। বললো হ্যাঁ, এটাকে শর্ট টার্মিনেট করে সাক্ষীগোপাল থেকে ছাড়া হবে, তবে আপনারা পুরী স্টেশনে চলে আসবেন, এখান থেকে একটা বাস ছাড়বে, সেটা আপনাদের সাক্ষীগোপালে নিয়ে যাবে, দিয়ে সাক্ষীগোপাল থেকে ট্রেন ছাড়বে। যাই হোক, ভালো মোটামুটি ব্যবস্থা হয়ে গেল যাওয়ার। তো যাই হোক, গতকাল আবার রাত্রেবেলায় মেসেজ এলো যে না, ট্রেনটা পুরী থেকেই ছাড়বে। যাই হোক, ভালোই হলো। তবে ভালো লাগলো এটাই যে রেল থেকে একটা ব্যবস্থা করেছিল অন্তত, যে ট্রেন যদি সাক্ষীগোপাল থেকে ছাড়তো তাহলে নিয়ে যেত প্যাসেঞ্জারদের, না হলে আবার অটো ভাড়া করে বা বাসে করে যেতে হতো সাক্ষীগোপাল। প্রায় ধরে নিন 1 ঘন্টার রাস্তা, মিনিমাম 1 ঘন্টা লাগতো। ঘড়িতে সময় 11:25, ট্রেন ছাড়লো। 10 মিনিট লেট করলো এখনই। বাই বাই পুরী, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। এই ট্রেনে স্লিপার ক্লাসে ভাড়া পড়েছিল 180 টাকা। এছাড়া থার্ড এসিতে ভাড়া 565 টাকা এবং সেকেন্ড এসিতে 770 টাকা। আমি টিকিট কেটেছিলাম স্লিপারে, সিট পড়েছে 69 আর 70, মিডিল আর আপার। যদিও শোয়ার কোনো ব্যাপার নাই, 3 ঘন্টা পরেই, 2.5 ঘন্টা পরেই নেমে যাবো। এই সেই সাক্ষীগোপাল, এখান থেকে ট্রেন ছাড়ার কথা ছিল। এখানে
এখানে স্টপ নাই সাক্ষী গোপালের, তবুও দাঁড়িয়ে গেল কোনো কারণে। সিগন্যাল গ্রিন হয়ে আছে, তবুও দাঁড়িয়ে গেছে। এই দুজন ভদ্রমহিলা মেমুদের থেকে এক্সপ্রেসে উঠে পড়েছে। নাম তো ডেলাংয়ে, ডেলাং ঢুকছে, দেখা যাক দাঁড়ায় কিনা। ট্রেন স্লো করেছে, স্টপেজ নাই এখানে। नहीं रुकेगा सर, नहीं रुकेगा। नहीं नहीं नहीं, ऐसा मत करो। खुर्दा से वापस हो जाना। नहीं लेट बा ऑफिस के जो बंद हो जीवो किसी। अब हो गया तो क्या हो, থামলো না। বলছিল ট্রেন স্লো আছে, লাভ মারবো নাকি। বললাম না, ঘুরতে দেন না, খবরদার, একটাই জীবন। পুরী থেকে 43 কিলোমিটারের পথ চলা শেষ। আমাদের ট্রেন ঢুকছে খুর্দা রোড জাংশন। চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে পুরী বন্দে ভারত। এটা পুরী ঢোকার টাইম 12:50। এখন খুর্দা রোডে মোটামুটি আধ ঘন্টা লেটে চলছে। ঘড়িতে সময় 12:50। নির্ধারিত সময় থেকে প্রায় 35 মিনিট লেটে ট্রেন ছাড়লো খুর্দা রোড জাংশন থেকে। এই স্টেশনে আমাদের হল্ট ছিল 20 মিনিট, কারণ এখান থেকে রিভার্সাল হলো। পুরী থেকে 114 কিলোমিটার পার করে আমাদের ট্রেন এখন ঢুকলো বালুগাঁও। এরপর মাঝে আর একটা স্টেশন, তারপরেই ব্রহ্মপুর। বালুগাঁওয়ে আমাদের ট্রেনে পৌঁছানোর কথা ছিল 12:57, এখন বাজে 1:52, মানে 1 ঘন্টা লেট। ব্রহ্মপুর পৌঁছাতে প্রায় 3টে বেজে যাবে মনে হচ্ছে। 2টো বাজতে আর 2 মিনিট বাকি, 1 মিনিট বাকি। ট্রেন ছাড়লো বালুগাঁও থেকে, এখানে আর লেট করেনি।
এবার আপনাদের দেখাতে চলেছি ভারতের বৃহত্তম আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নোনা জলের হ্রদ। এই হচ্ছে চিল্কা লেক, ভারতের সব থেকে বড় নোনা জলের হ্রদ। একদিকে পাহাড়, একদিকে লেক, আর ট্রেন টান নিচ্ছে। কি মারাত্মক সিন দেখুন। কি মারাত্মক সিন। পুরী থেকে 169 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এসে দাঁড়ালো ছত্রপুর। এর পরের স্টেশনই হচ্ছে ব্রহ্মপুর। এখানে এই ট্রেনের পৌঁছানোর কথা ছিল 1:31, এখন বাজে 2:33, 1 ঘন্টা লেট এখনো। ঘড়িতে সময় 2:37, ট্রেন ছাড়লো ছত্রপুর। ট্রেনটাকে পুরো বেকার মার খাইয়ে দিল। যাও বা 1 ঘন্টা লেটে চলছিল, এখন প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। প্রায় আধ ঘন্টা ধরে ব্রহ্মপুরের বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। ব্রহ্মপুর থেকে গোপালপুর প্রায় 16 কিলোমিটারের রাস্তা, যেতে সময় লাগবে প্রায় ধরে নিন আধ ঘন্টা 40 মিনিট। 2:50-এ পৌঁছানোর কথা, ভেবেছিলাম গিয়ে একটু ঘুরবো আশপাশটা, প্রচুর সময় নষ্ট হয়ে গেল। কিছু তো একটা হয়েছে। কোথায় ভাবলাম যে বোধহয় সিগন্যাল নাই, কিন্তু এ তো দেখছি অন্য ব্যাপার। ইঞ্জিনের সামনে অনেক লোকজন দাঁড়িয়ে, কি ব্যাপার বুঝছি না। ভেবেছিলাম একদম গোপালপুর পৌঁছে লাঞ্চ করব, ওখানে রেস্টুরেন্ট আছে অনেক, তাই আর ট্রেনে খাবার নিলাম না। তো এখন এমন অবস্থা, না পাচ্ছি ট্রেনে খাবার, না ছাড়ছে ট্রেন। ঘড়ির কাঁটায় 3:46, ফাইনালি ট্রেন ছাড়লো। ঘড়িতে সময় 4:05, নামলাম এসে ব্রহ্মপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে। পৌঁছানোর কথা ছিল 2:50, এখন বাজে 4:05। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেড়াতে হবে। এখন ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, ওদিক দিয়ে বেরোবো। ওই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন, আর এদিক দিয়ে ওভারব্রিজ দিয়ে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। যারা ভারী লাগেজ নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু সুবিধা আছে, এরকম র্যাম্প করা আছে, সিঁড়িও আছে, আবার র্যাম্পও করা আছে, যেটা সুবিধা সেদিক দিয়ে যাবেন। পুরী গান্ধীধাম বেরিয়ে গেল, এবার আমরাও বেরিয়ে যাব গোপালপুর।
পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে এখন চলে এসেছি উড়িষ্যার বহরমপুরে। তবে উড়িষ্যার বহরমপুর উচ্চারণ হলো বেরহামপুর। আমাদের যেমন বহরমপুর তেমনি উড়িষ্যার হচ্ছে বেরহামপুর, উচ্চারণটা একটু আলাদা। এই চলে এলাম ব্রহ্মপুর স্টেশনের বাইরে। এখানে প্রচুর অটো আছে, দেখতে পাচ্ছেন লাইন দিয়ে প্রচুর অটো লেগে আছে। এই একটা অটো করলাম, 400 টাকা নিবে, একদম গোপালপুর সি বিচে নামিয়ে দেবে। এরপর অটো করে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম গোপালপুরে। আর সেখানে উঠেছিলাম একদম সমুদ্রের ধারে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলে। চিন্তা নেই, সমস্ত তথ্য নিয়ে হাজির হচ্ছি এর পরের ভিডিওতে। আজকের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ট্রেন ব্লগ কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্র্যাভেলিং আওয়ার্স। ধন্যবাদ। কোথায় চলে এলাম, তাই তো সব ডিটেলস নেব, দেখতে থাকুন।